ফুলকপি রান্না যে এত মজার হতে পারে শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই মিস করবেন। সাথে আছে খুবই মজাদার একটি ইলিশ শুটকির বোনা। দুইটা রেসিপি দেখতে হলে লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন, তাই স্কিপ না করে সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আগে থেকে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম ইলিশ শুটকি এবং ইলিশ শুটকির ডিমগুলো। ইলিশ শুটকিগুলো আপনি হাতেই বানিয়ে দিতে পারবেন। ইলিশ মাছ কিনে কেটে না ধুয়ে লবণ দিয়ে যদি একটা বক্স করে রেখে দিবেন তাহলেই হয়ে যাবে খুবই মজাদার একটি ঘ্রাণওয়ালা ইলিশ শুটকি বা নোনা ইলিশ। আর সেই ইলিশ দিয়ে যদি আপনি যে কোনো সবজি অথবা ভর্তা বা ভুনা করলে খেতে কিন্তু এক কথাই অসাধারণ হবে। মুখে দেওয়ার সাথে সাথেই মনে হবে যে অমৃত। এতটাই টেস্টি আর এতটাই মজা। বিশ্বাস না হলে একবার বাসায় ট্রাই করে দেখবেন। তা মাছগুলো আমি হালকা করে ভেজে নিব। ইলিশ শুটকি এইভাবে ভেজে রান্না করবেন, খেতে কিন্তু অতুলনীয় হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি সবটুকু তুলে নিচ্ছি। তো এক এক করে সবটুকু মাছ এবং ডিম তুলে নিচ্ছি। বাকি তেলের ভিতরে রান্না কমপ্লিট করব। তাই দিয়ে দিলাম আস্ত রসুন। এখানে আমি 8টা বড় সাইজের আস্ত রসুন নিয়েছি। রসুনগুলো জাস্ট মাঝখানে কেটে নিয়েছি। এইভাবে বেশি পরিমাণে রসুন পেঁয়াজ দিয়ে যদি ইলিশ শুটকি বুনা করেন, মাছ মাংসকেও হার মানাবে। দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে বহুগুণ বেশি। এখন দিয়ে দিলাম পরিমাণের থেকেও বেশি কাঁচামরিচ। আপনারা যে যেরকম জাল খাবেন ঠিক সেইভাবেই মরিচটা দিবেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ হালকা করে ভেজে নিব। একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আমি ঠিক যেভাবে রান্না করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তা দেখতেই পারছেন হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। দিয়ে দিছি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি মাছের মশলা। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখানে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, তাহলে আদা রসুনের গন্ধটা থাকবে না। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গরম পানি। আর যে কোনো রান্নার কাজে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, তাহলে মাছ অথবা মাংস বা সবজি যেটাই হোক না কেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। এখন আবারও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম পানি। আর মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে যাতে রসুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। এখন ঢাকনা তুলে নিলাম আর নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিব আমি ভেজে রাখা মাছগুলো। আপনারা চাইলে এই মাছগুলো একদম ছোট ছোট করে কেটেও বোনা করতে পারেন। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো ভালো করে কষিয়ে নিব। আমি মাছগুলো আস্তই রেখেছি, তাই হালকা করে একটু নেড়ে ছেড়ে দিছি। এই মাছগুলো যদি ভেঙে বোনা করেন সেটাও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন চুলা লো হিটে দিয়ে ভালো করে কষিয়ে নিছি। বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুবই মজাদার একটি ফুলকপি রেসিপি পেয়ে যাবেন। আর যদি মাঝখানে ছেড়ে যান তাহলে অনেক কিছুই মিস করবেন। এখন পরিমাণ মতো 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পানির ভিতরে পুরোপুরি ইলিশ শুটকি রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। এখন ঢাকনা তুলে 2টা টমেটো কুচি দিয়ে দিছি। টমেটো দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা যদি টমেটো পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন টমেটো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমার রেসিপির মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়েছে। জাস্ট কালারটা এক কথায় অসাধারণ হয়ে গেছে। দুপুরে খাবার টেবিলে যদি এরকম মজাদার একটি ইলিশ শুটকি আর সাথে যদি হয় খুবই মজাদার একটি ফুলকপি রান্না, তাহলে মাংসকেও হার মানাবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন দিয়ে দিছি পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে আস্ত রসুন দিয়ে ইলিশ শুটকি বোনা। তো এক এক করে একটা বাটিতে তুলে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো এক এক করে সবটুকু তুলে নিলাম। কাছ থেকে দেখিয়ে দিছি খুবই মজাদার একটি রেসিপি তৈরি হয়ে গেল। চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপি, সেটা হলো পেঁয়াজ পাতা এবং ফুলকপি দিয়ে ডিম দিয়ে কিভাবে ভাজি করবেন। শেষ পর্যন্ত থাকলেই আশা করি বুঝতে পারবেন। এখানে আমি নিয়েছি 2টা ডিম, 2টা টমেটো, একটা ফুলকপি, 500 গ্রাম নিয়েছি পেঁয়াজ পাতা, 3টা পেঁয়াজ, পরিমাণ মতো নিয়েছি কাঁচামরিচ। সবগুলোই অফ ক্যামেরায় আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, দিয়ে হালকা করে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, 2টা ডিম দিয়ে দিব পেঁয়াজের ভিতরে। ঠিক এইভাবে একবার হলেও ফুলকপি দিয়ে পেঁয়াজ পাতা ভাজি করে খেয়ে দেখবেন। একবার নয়, বারবারই খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি আর এতটাই মজা। রুটি, পরোটা বা গরম ভাতের সাথে বেশ জমে যাবে। পেঁয়াজের সাথে ডিমটা 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা ডিমের গন্ধ আর থাকবে না। এখানে গ্রানটা বের হবে, কারণ দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার করে ডিম, পেঁয়াজ, মরিচ ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিছি পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবজি মশলা আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিছি, যাতে হলুদের গন্ধটা চলে যায়। এখন অ্যাড করে দিছি পেঁয়াজ পাতা, দিয়ে দিচ্ছি ফুলকপি। আপনারা চাইলে আলুও অ্যাড করতে পারেন। এখানে আমি ফুলকপি আর পেঁয়াজ পাতা দিয়েই ভাজি করছি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এখন ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। এখন ঢাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে নিচে দাগ লেগে না যায়। নিচে দাগ লেগে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, একটা গন্ধ চলে আসবে। তাই একটু খেয়াল করে ভাজি করতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি এখানে 2টা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ওয়েট করব। আর এই ভাজিটা করতে একদমই সময় লাগে না। হাতে 5 মিনিট সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন সকালের নাস্তার টেবিলে পরোটার সাথে খাওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভাজিটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন অ্যাড করে দিছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন। ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকুন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এক এক করে একটা প্লেটে তুলে নিলাম। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে ফুলকপি দিয়ে পেঁয়াজ পাতা ভাজি। আশা করি আজকের 2টা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগছে।
আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।